نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره فبيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على
যে মহান মাহবুব মেহেরবান আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে আসা বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহিয়ান হরিয়াত মাহবুবের দরবারে তার শিকার ভাষায় শুকর আদায় করে শুকর করছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুকর করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছি যুগ যুগ ধরে যারা আল্লাহর দ্বীনের জন্য গায়ের পাকা রক্ত দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর দিদারে দিদারে চলে গেছেন, ওই সমস্ত শহীদান ভাইদের রূহের মাগফিরাত কামনা করছি। আজকের আলোচনা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই জিনিসগুলা আমাদের মধ্যে নাই, ঠিক না বেশি? এই জিনিসগুলো না থাকার কারণে সমাজ আস্তে আস্তে নিচের দিকে নিমেষণার দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। যুগ যুগ ধরে অন্যায় ছিল, অন্যায়ের বিরুদ্ধে হক মানুষ যারা, হকের জান্নাতারী মানুষ যারা, তারা হকের পথে যুগ যুগ ধরে আন্দোলন করে এসেছেন। ঠিক না? আর হক কথা যখন বলবেন তখন মানুষের কাছে তিতা লাগবে। কি লাগবে? তিতা লাগবে। আর হাকু মূল সত্য কথা তিতা, সত্য কথা কি তিতা লাগে। সত্য কথা বলবেন, নিজের ভীতি পর্যন্ত দেখতে পারবে না, ছেলে মেয়ে দেখতে পারবে না। কিছু ছেলে মেয়ে বিভিন্ন বাচ্চা বলে তুমি কি এর লেগে হক কথা বোঝা গেছো, হক কথা না করে দিয়ে ঝামেলা হইতো না। হক কথা যদি আপনি না বলেন, মহান রবের দরবারে আপনাকে জবাবদিহি করা লাগবে। বলেন ঠিক না? আমরা অনেকে মনে করতে আছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুমিন, আমি দান সদকা করি, আমি মুমিন না। আপনি শুধু নামাজ পড়ে মুমিন বলে দাবি করলে হবে না। লাস্ট পর্যায়ে যদি বলবো, বানি ইসরাইলের আল্লাহওয়ালা মানুষের একটা ঘটনা, সুন্দর একটা চিত্র নিয়ে আসবো আলোচনা লাস্ট পর্যায়ে। এটা করতে গেলে মেন কথাগুলো সুবিধা যাবে, লাস্ট পর্যায়ে বলবো ইনশাআল্লাহ। দেখেন, যদি শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করে আপনি মুমিন হতে পারেন, তাইলে সমাজের মধ্যে কেউ হক কথা বলবে না। হক কথা না বললে সমাজের অন্যায় অপমান বিচার দূর হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম শরীফের 33 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা
ইলাল্লাহ আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহা নেক আমলের কথা বলে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সেই ব্যক্তি হলো প্রকৃত বড় ভক্ত। সুবহানাল্লাহ। আমরা মনে করি মাহফিলে যদি আলোচনা করে বড় বক্তা সেই বড় হয়ে শ্রেষ্ঠ মানব, হোক সাধারণ মানুষ হোক পাবলিক, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, কোরআনের দিকে মানুষকে ডাকে, আর নেক আমলের কথা বলে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তি হলো প্রকৃত সারা বক্তা। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আমার ভাই, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমাদেরকে দেওয়া লাগবে। আমি যদি মনে করি আমি শুধু জাহান্নাম থেকে বাঁচবো, আমি যদি মনে করি আমি শুধু গুনাহ থেকে বাঁচবো, সমাজের মানুষকে বাঁচাবো না, আমি শুধু এক আমল করবো হবে না, এ বলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। আবার আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 110 নম্বর আয়াতে কারিমায় রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কারা প্রকৃত মুমিন, কারা আল্লাহওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সূরা আল ইমরানের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা বলি আল্লাহু আকবার। আর সূরা বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ ডেকে বলেন, আমি আপনাদের উম্মতের মধ্যে আর মানুষের মধ্যে তারাই উত্তম, তারাই হলো উত্তম জাতি। উখরিজাত লিন-নাস মানুষকে ডাকে, মানুষকে বলে, মানুষকে দ্বীনের দিকে ডাকে। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আর মানুষের মধ্যে যারা সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে, খারাপ কাজ থেকে যারা ফিরায় রাখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর পথে ডাকে এবং সৎ কাজের দিকে ডাকে, অসৎ কাজ থেকে বাঁচার জন্য বলে, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত, তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়র, আরবিতে খায়র শব্দের অর্থ উত্তম। খায়র শব্দের অর্থ কি? উত্তম। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, আমি আপনার উম্মতের মধ্যে উত্তম উম্মত। উখরিজাত লিন-নাস মানুষকে যারা আহ্বান করে, তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের দিকে আহ্বান করে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে যারা ফিরায় রাখে, ওয়া তু'মিনুনা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারাই হলো প্রকৃত উম্মত আর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এবার আসেন, মানুষ খারাপ কাজ থেকে ডাকে, ডাকাওয়ালা মানুষ সমাজের মধ্যে খুবই কম পাই। কি পাইবেন? হাতে গোনা খুব কম পাইবে, কিন্তু খারাপের দিকে ডাকনেওয়ালা মানুষ খুবই পরিমাণে বেশি পাইবে। ঠিক না? আর রাসূল বলে গেছে, পরকালে আমি সব সময় বলে আসছি, এই যে কিয়ামত
দুনিয়া আসবে, খারাপ লোকের সংখ্যাই বেশি পাওয়া যাবে, ভালো লোকের সংখ্যা কম পাওয়া যাবে। এখন ঢুকাইলে হাতে গোনা ভালো লোক কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? হ্যাঁ, যারা ভালো তারাও কিন্তু ভালো ভালো কথা বলতে চায় না। চিন্তা করে আমার ইজ্জতের উপর নিয়ে হাতে আসে, আমার কি সমস্যা হয়? এই চিন্তা যদি আপনি করেন হবে আপনার সামনে প্রকাশ্যে দিবালুকে একটা মানুষকে মেরে ফেলতেছে, মানুষের মায়া মমতা নাই, মানুষ দৌড়ে দৌড়ে বাঁচায় না, ধরার চেষ্টা করেন। ঠিক না ঠিক? এই অবস্থা। এই জন্য ভাই আমার আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি হলো উত্তম, কুনতুম খায়রা উম্মাতিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে ব্যক্তি সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে, যারা সৎ কাজের আদেশ করবে আমি হিসাব করে দেখছি তারাই বেশিরভাগ অসৎ কাজের দিকে যাবে। ঠিক না? যে সমাজে ভূত ছাড়াই তারা যদি ভূতি ধরে থাকে তাহলে ভূত কি কখনো যাবে? যাবে যাবে। যে দুর্নীতিবাদ সে কখনো দুর্নীতিকে না বলবে না, দুর্নীতিকে সারাক্ষণ হা বলবে। ঠিক না? এই কথা কর না, সত্য না মিথ্যা? শুরুতে আমরা কইছি আল হাক্কু নূরুন, হক কথা তিতা, আর হক কথা বললে খারাপ লাগবে। খারাপ লাগে বসে থাকলে হবে না, খারাপ লাগিয়া খারাপটা ছেড়ে দিতে হক কথা বলা লাগবে, হক জিনিসের উপর প্রতিষ্ঠিত থাকা লাগবে। আর যে ব্যক্তি হক কথা জানার পর না বলে সে হচ্ছে বোমা শয়তান। সে কি বোমা শয়তান? হক আলেম, হক সাধারণ মানুষ বোমা শয়তান। এই জন্য প্রিয় ভাই আমার, যারা বিশেষ করে হক কথা বলতে পারে তারাই হক কথা বলার চেষ্টা করে না। সমাজ থেকে জেনা, ব্যভিচার, খুন, গুম, ধর্ষণ এগুলো যদি আমরা দূর না করতে পারি, আমর বিল মারুফের মাধ্যমে, সব কাজের মাধ্যমে যদি এগুলা দূর করতে না পারি, আল্লাহর গজব যখন চলে আসবে মুমিন কাফের সবার উপরে আসবে। ঠিক না? তখন ফিরে রাখতে পারবেন না। প্রিয় ভাই আমার, আল্লাহর গজব যখন আসবে তখন আল্লাহকে মানুষ ডাকা শুরু করে, আল্লাহ তুমি আমার বাঁচাও। ওই দিন দেখলাম আমার ভাইয়ের লঞ্চের ভিতরে যখন তুফান শুরু হয়ে গেছে, তখন এক ব্যক্তি বৃদ্ধ দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিয়েছে। কি করতেছে? আযান দিতেছে। লঞ্চের ভিতরে আল্লাহ ছাড়া কেউ বাঁচানেওয়ালা, আর এদিক দিয়ে বৃষ্টি আইসে লঞ্চের জাতি সকলে নিচে যাইতেছে। ইয়ার পরে মানুষ ডাকতেছে আল্লাহ, ও আল্লাহ তুমি বাঁচাও, বড় বড় ডাক দিতে আছে। আমি বলবো দেখে আরে তোমার সুখের সময় তো তুমি এই ডাকি আল্লাহ ওর বিপদ বর্ষ লঞ্চ মরে দেবে না, এই মরণের ভয়ে আল্লাহর ডাক দিতে আছে। বলেন ঠিক না? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা এই কারণে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে গিয়েছে আল্লাযীনা আসাবাতুহুম মুসীবা, বান্দা যখন বিপদে পড়ে যায়, বান্দা যখন মুসিবতে পড়ে যায়, ক্বালু ইন্না লিল্লাহ, বলে আল্লাহ আমরা তোমার থেকে প্রত্যাবর্তন, আল্লাহ তুমি ছাড়া কেউ বিপদ বলে আল্লাহ কইছে বান্দা কর ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমার দিকে আমরা প্রত্যাবর্তিত, আল্লাহ তোমার সব হুকুম মানি, আল্লাহ তোমার দিকে আমরা প্রত্যাবর্তিত, তোমার হাতে আমাদের সব কিছু। আল্লাহ দিন মুসিবতে পড়লে হয়েছে বলে ঠিক না? আর মুসিবত যখন দূর হয়ে যায় তখন আবার ফুলতে চলতে থাকে। তখন আমার ভাইরা
আমি চিন্তা করলাম, দেখেন যে যাত্রীগুলা, এই যাত্রীগুলা যদি সবসময় এইভাবে আল্লাহরে ডাকতো, আমার মনে হয় আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে নবীজি বলছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন, যেই ব্যক্তি তার সুখের সময় তার রবকে বেশি স্মরণ করে। কি করে? কথা বল না, রবকে কি করে? সুখের সময় কি মানুষ করে? আল্লাহ বলে দিয়েছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, বান্দা মুসিবতে পড়লে তো ক্বালু ইন্না লিল্লাহি, আল্লাহ আমরা তোমার দিকে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমার দিকে প্রত্যাবর্তিত। তাই নবীজি বলছেন প্রকৃত মুমিনকে যে ব্যক্তি সুখে থাকে আল্লাহর বেশি ডাকে, দুঃখে পড়লে তো মানুষের নেই আল্লাহ ডাকবো, দুঃখে পড়লে কেন ডাকে? আল্লাহ শুনুক না শুনুক জানে এই বিপদের মধ্যে আল্লাহ ছাড়া কেউ বাঁচায় না। হ্যাঁ, দুঃখে পড়লে তো এমনি ডাকে। এই জন্য নবীজি বলছেন প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি সুখে থাকে আল্লাহর বেশি বেশি ডাকে। অতএব প্রিয় ভাইরা আমার, আল্লাহকে বেশি বেশি করে ডাকা লাগবে। আর সমাজের মধ্যে যখন পাপের কাজ হবে, ওই পাপের কাজের জন্য আপনাকে উঠে দাঁড়াতে হবে। আমার ভাইরা, আমরা মনে করি যেটা পাপ করছে অনেক সময় পেয়েছে তার ভাবে তারা খাইব, আসলে তার ভাবে শুধু তারা খাইব। তুফান যখন আইয়ে আল্লাহ মানুষের উপরে আইয়ে না, যারা আল্লাহ আল্লাহ মানে তার উপরে আইয়ে শুধু আল্লাহ, যারা আল্লাহ মানে বেঈমান সবার উপর দিয়ে তুফান আইয়ে। ঠিক না বেশি? অনেক সময় ভালো মানুষের উপর আইয়ে খারাপ মানুষের উপরও, ভালো মানুষের গল্প উড়ে নিয়ে যায়, খারাপ মানুষের তো। এই জন্য প্রিয় ভাই আমার, গজব যখন আসা শুরু করবে তখন এই গজব থেকে আমরা রক্ষা পাব না যতক্ষণ না আমরা সৎ কাজের আদেশ না করব, অসৎ কাজের নিষেধ না করব। সমাজের ভিতরে দেখবেন একটা পাপ হচ্ছে, ওই পাপটাকে আমরা বাধা দিচ্ছি না, দিনের দিন ওই পাপটা শুধু বেড়েই চলছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? শুধু বেড়েই চলছে। বেড়ে চলার কারণে আমাদের জন্য সুখবর নয়, দুঃখের খবর আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, বছর আসতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, আমি যদি মনে করি আমি ভালো আছি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি আমার পাশাপাশি যারা আছে, আমার সামাজিকভাবে যারা আমার ভাই বন্ধু আছে, তাদেরকে আমি দ্বীনের দাওয়াত দিলাম না, কোরআনের দিকে আহ্বান করলাম না, দ্বীনের দিকে আহ্বান করলাম না, আমি শুধু বাইসে থাকবো। গজব যখন আসবে আল্লাহকে ডাইকাও, ওই গজব থেকে আপনি ফিরে থাকতে পারবেন। আমার ভাইরা, বনী ইসরাঈলের সময় এই ঘটনাটি হয়েছিল। একটা গোত্র আমার ভাইরা এমন পাপ করা আরম্ভ করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। ওই গোত্রের জন্য আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা পাঠালেন, আর পাঠাইয়া বললেন, হে ফেরেশতারা, পাপ করার কারণে আল্লাহ মানুষের চেহারাগুলোকে বিকৃত করে দিবা, আর পাপী মানুষগুলোকে উল্টাইয়া দিবা, গজব দিয়ে ধ্বংস করে দিবা। আমার ভাইরা, আল্লাহ ফেরেশতা বানাইছেন একমাত্র আল্লাহর হুকুম মানানোর জন্য। আল্লাহর কোন ফেরেশতা খায় না, আল্লাহর কোন ফেরেশতা ঘুমায় না। ঠিক কিনা কর? আল্লাহর ফেরেশতারা কেমন? আমার ভাইরা, আল্লাহর ফেরেশতাকে যদি আপনি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এক জায়গায় দাঁড়া করে রাখেন, দাঁড়ায় থাকা লাগবে, দাঁড়ায় থাকবে। বলেন, এই যে দেখেন মসজিদের পিলারটা, মসজিদের শুরুতেই মসজিদের পিলারটা লাগাইছেন, এই পর্যন্ত তোমরা পিলার কি কোনোদিন করেছে? আমার দাঁড়া করায় রাখছেন, কোনোদিন তো আমার
আমরা যদি হুতুমের ব্যবস্থা করে দেন না, বড়ের ব্যবস্থা করে দেন না, ওই ফিগারগুলো কখনো বলছে মসজিদের কোনো ফিগার কইছে, মসজিদের কোনো ইট কইছে, মসজিদের ফিগারের কাজ কি সাতটার দিকে ঠেস দিয়ে ধরে রাখা, কি করা ধরে রাখা। ঠিক আল্লাহর ফেরেশতাদের কাজ হলো আল্লাহর হুকুম মানা। তার কোনো কম নাই, তাদের কোনো বিবি নাই, তাদের কোনো বাচ্চা নাই। আল্লাহ যেটা হুকুম করবে সেই হুকুমটাই আল্লাহ করার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা ফেরেশতারা পালন করবে। তখন আমার ভাইয়েরা আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত ফেরেশতা যখন পাঠিয়ে দিলেন, অসংখ্য গণিত ফেরেশতা চলে আসেন। আসার পরে আমার ভাইয়েরা একটু খাইটা দিয়া দেখেন, সামনে দেখা যায় একটা মসজিদ, একটা ইবাদতখানা। ওই ইবাদতখানার ভিতরে গিয়ে দেখেন একটা মানুষ বৈশা বৈশা আল্লাহর ডাকে, আল্লাহর হুকুম পালন করে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, এখানে কতদিন ধরে আপনি আল্লাহকে ডাকে? ওই দিন ধরে ইবাদত করে? ওই 80 বছর ধরে এই জায়গায় বসে বসে আমি ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি। ফেরেশতারা উল্টাইয়া আল্লাহর ডাক দিলেন, আল্লাহ তুমি যেই জায়গায় পাঠাইছো আমরা কি ভুল জায়গায় আইছি নাকি? মসজিদের ভিতরে আসলাম, আইসা দেখি 80 বছর ধরে ইবাদত করে। কথাবার্তা বললাম যে আপনার কোনোদিন ফরজ ছুটছে কিনা, নফল ছুটছে কিনা, ওয়াজিব ছুটছে কিনা। এবার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ এমনকি নফল এমনকি মুস্তাহাব পর্যন্ত যেই লোকটা জীবনে ছুটে নাই 80 বছর জীবনে, ওই ব্যক্তির কাছে আসলাম, ভুল করে আসলাম নাকি? আবার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা রে না না, ভুল করে আসো নাই। আমি আল্লাহ তাআলা ওই আল্লাহওয়ালা মানুষের জানা বৃদ্ধি করার জন্য বলার উদ্দেশ্য হলো মসজিদের ভিতরে বৈশা বৈশা শুধু ইবাদত করে, কিন্তু বাহিরে কি খারাপ কাজ হয়, অন্যায় কাজ হয়, ওই অন্যায় কাজের কোনো বাধা দেয় না। এই ব্যক্তি শুধু ইবাদত করে। চিন্তা করে দেখবেন, আমরা তো 80 বছর অনেকে বাঁচি না, ঠিক না? বাঁচি না আমার মায়া। ওই ব্যক্তি ইবাদত করেছেন, কিন্তু বাইরের কোনো খবর তার কানের ভেতরে আসে নাই, উনি ওরা কেন নাই, অন্যায় জানাবে বিচার ওই বাইরে হইতো, কিন্তু উনি সৎ কাজের আদেশ করতেন না, কত অসৎ কাজের নিষেধ করতেন না। না করার কারণে আল্লাহ দেখে বলেন, ফেরেশতারা রে, ওই আল্লাহওয়ালা ব্যক্তির চেহারাটা বিকৃত করে দাও, আর ওই এলাকার মানুষকে হিসাবের উল্টায়া বছর আমি আল্লাহর পক্ষ থেকে দিয়া দাও। তখন আমার ভাইয়েরা ওই 80 বছর যে ব্যক্তিরা ইবাদত করছে, ফরজ তো ছুটে নাই, এমনকি নাফল পর্যন্ত ছুটে নাই। আমরা হিসাব করলে দেখা যাবে আমাদের জীবনের অনেক মানুষের ফরজ বেশিরভাগ ছুটে গেছে। এমন মানুষ কম না বেশি? হ্যাঁ, সবাই বলছে না, কম না বেশি? নাফল ছোটা দূরের কথা, ফরজ ও ওয়াজিবের মানুষের অনেক ছুটে যায়, ঠিক না বেশি? আমার ওই ব্যক্তি ফরজ তো ছুটে নাই, ওয়াজিব ছুটে নাই, সুন্নতে মুআক্কাদা ছুটে নাই, জায়েজ ছুটে নাই, নাফল ছুটে নাই, এমনকি মুস্তাহাব আমল পর্যন্ত ছুটে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতার দলেরা, এই আল্লাহওয়ালার মানুষের চেহারাটা বিকৃত করে দাও। দেখে বলে, কেন? ওই সে বাহিরের খারাপ কাজের কোনো বাধা দেয় নাই, শুধু আমি আল্লাহকে ডেকেছে, আমি আল্লাহর ডাকে শুধু মোমেন হওয়া যায় না। মসজিদের ভিতরে শুধু পয়সা পয়সা আমি আল্লাহর ডাকলে মোমেন হওয়া যায় না। মসজিদের বাইরে যারা আছে তাদের আমার ভাইয়েরা আল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে, কোরআনের দিকে, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমার ভাইয়া আল্লাহর দিকে, কোরআনের দিকে, নেক
অন্যায়কারী মানুষগুলাও ডেকে ভালো কাজের দিকে আনা লাগবে। এটাই হলো ভালো মানুষের দায়িত্ব, ঠিক না বেশি? আমরা কি ভালো মানুষকে ডাকি? আমরা খারাপ মানুষকে আমরা ডাকি। তাকে ভালো মানুষ যদি খারাপ যে ভালো হইতো না, কারণ ভালোরে তো সবাই ডাকে, খারাপটারে যদি ভালো করতে পারেন তাইলে আপনি মুমিন হতে পারবেন। বালাটারে তো সবাই ডাকে, বালার কাছে সবাই যায়, বালার কাছে গিয়ে আপনি ভালো কথা কইলেও ভালো লাগবে, খারাপ কথা কইলেও আপনারা তেমন কিছু বলবে না। যে ব্যক্তি খারাপ তার কাছে যাওয়া লাগবে। তার কাছে গেলে এমন আছে আপনি ভালো কথাও শুনতে পারেন, এমন আছে গালিও শুনতে পারেন, ঠিক না? ঠিক গালিও শুনলেও আমার ভাইয়েরা নবীজির কথা অনুযায়ী তার কাছে আপনাকে যাওয়া লাগবে। হোক হুজুর হোক পাবলিক, আমাদেরকে যাওয়া লাগবে, ঠিক না? ঠিক কোন আয়াতের ভিত্তিতে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যদি উত্তম নবীর উম্মত হতে পারি, প্রকৃত উম্মত হতে পারি, তাইলে আমাদের কাজ হলো বাহিরে যখন খারাপ কাজ হবে এগুলাকে আমার ভাইয়েরা খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য তাকে আগে দাওয়াত দেওয়া লাগবে। তাহলে দৈরে যদি বলতে পারি নামাজ পড়, তখন সে পড়বে না। আগে যেই খারাপ কাজটাতে করতে আছে এই খারাপ কাজটার জন্য তাকে ভয় ভীতি দেখানো লাগবে। কোরআন হাদিস অনুযায়ী ছোটবেলায় ঠিক না বেশি ভয় ভীতি যখন আপনি দেখাবেন, তখন তার অন্তরে যখন ভয় ঢুকে যাবে, ঢুকার পর তখন বলবে বিপদে তিনি যা করছো তো বইরেই যাইছ, এখন আয় নামাজের দিকে আয়, কোরআনের দিকে আয়, কাজের দিকে আয়। তখন আস্তে আস্তে করে আসবে। এখন আপনি এটা না করে যদি যা করস না করো আগে মসজিদ হয়, তখন আমার ভিতরে কি জ্বালা আছে আপনি জানেন? আপনি ভাবের দিনের সম্পদ আছে, চাকরি করেন, আইডিয়া আছে, এমনি করে আপনি আমার বুঝতেন না, আমার দুঃখ বুঝতেন না। আপনি মুমিন হিসাবে তার দুঃখ দুর্দশা ব্যথা বেদনা আপনাকে বোঝা লাগবে। বুঝে আস্তে আস্তে যখন তারা বুঝাইবেন, তারা যখন দাওয়াত দিবেন, সে আস্তে আস্তে দাওয়াত গ্রহণ করবে, ঠিক না? ঠিক এমন আছে বিপদেতে খারাপের মধ্যে আছে। খারাপ যে কাজ করে তার কাছে তো খারাপটাই ভালো মনে করে দেখবে, ঠিক না? ঠিক সে চুরি করে দেখি কয় আমি চুরি করি, তারা যদি তুই চুরি করছ মানে আমি চুরি করছি না, চুরি করছ না, দুই চারটা জন করে ধুম ধুম কি চালা করছি 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 সে বলে ঠিক না? ঠিক খারাপ যে করে তাহলে তো খাতে ভালো মনে করে, যে চুরি করে এ মনে করে আমাদের আমার পেশা, এটা আমার কি পেশা? আপনার যে পেশাটা আছে, পেশা বা হারাম হারাম পেশা যদি আপনি পেশার সাথে সম্পৃক্ত থাকেন, আপনার সমস্ত কামাই আপনার সব কিছু হারাম। আমার একজন একদিন কিনা বেশি জানেন হুজুর, আমি কিন্তু ফেন্সিডিল মদ গাঁজা এগুলো আমি খাই না, কিন্তু আমি আগুয়ে কি কাজ করছেন আপনি? খান না, আগুয়ে দেন, এটা তো আরো খারাপ না। আমি তো এটা খাই না, আমি আগুয়ে রেখে একটু সহযোগিতা করি, আমি না এটা করা যাবে না। যেই জিনিস খাওয়া হারাম, এটা ব্যবসা করাও কি হারাম? এই জন্য ভাই আমার, যারা খারাপ কাজের সাথে সম্পৃক্ত, নেশার সাথে যারা সম্পৃক্ত, নেশা খেয়ে খেয়ে আপন আপন জীবনটা একেবারেই বরবাদ করে দিচ্ছে, তাদের কাছে এই কোরআনের মেসেজ আমাদেরকে পৌঁছে দেওয়া লাগবে। নবীজির জবান মুবারকের মেসেজ আমাদের পৌঁছে দেওয়া লাগবে। যখন এই কোরআনের মেসেজগুলো পৌঁছবে, তখন দেখবেন আমার ভাইয়েরা ওই খারাপ মানুষগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে, ঠিক না? বেশি আগের দিনে মাহফিল মজলিস হইলে মানুষ আগে আগে দৌড়ে মাহফিলে যাইতো, ঠিক না? বেশি এখন মাহফিল হইলে চিন্তায় থাকে যে প্রধান বক্তারা কুম্বালা বইব, এবার টাইনা কট করে মাছ করা, যদি বলে টাইনা বাজ না করে হুজুরে কানে কানে কোন না, হুজুরে একটু টাইনা করতে, হুজুরে কোন একটু ঘটনা হয়েছে, এই অবস্থা মধ্যে আছে, শুক্রবার হুজুর করতে আছে, সব কিছু করতে আছে, একটু টাইনা করতে কোন না হুজুর বলে কি বলে না? তাই দেখেন যারা মাহফিলে যায় শ্রোতারা, তারা আসলে কি আমলে নিয়তে যায়? হুজুরের কণ্ঠটা কেমন কেমন মানুষ জমাইতে পারে, মানুষের টার্গেট থাকে এইটা। কিন্তু দেখা গেছে কি মাহফিলে যে গেলাম, মসজিদে জুমার দিন গেলাম, কোন জিনিসটা মিলিয়ে আইলাম,
একটা মানুষের বাইক দাওয়াত দিলে খাইতে গেলে ভালো করে খা, বাপপুত গেছে গায়ে করছে না, তাড়াতাড়ি খাইলে ভালো করে খা, খাইয়ে অন্তত তার বাড়িতে তো খানাটা ফেলে দিয়ে আসবি, ঠিক না বেশি কি বেশি খানা। একটা মানুষের এখানে গেলেন, খানা নিয়ে আসলেন পেটে কইরা, হাদিয়া নিয়ে আসলেন হাতে কইরা, পকেটে কইরা, মসজিদে গেলেন আপনি কি নিয়ে বাড়িতে গেলেন, মাহফিলে গেলেন কি নিয়ে বাড়িতে গেলেন, এই চিন্তাটা অনেক মানুষের ভিতরে নাই। যার কারণে এখন ওয়াজ মাহফিল বাণিজ্যিক হয়ে গেছে, কি হয়ে গেছে না, বাণিজ্যিক হয়ে গেছে না। যার কারণে হেদায়েত নাই। পাবলিক কয়েতে প্রধান কর্তার ওয়াজ শুনবো, রাজকিরাই ওয়াজ শুনবো, 12 টাকা প্রধান কর্তারে দিয়ে তো 12টার পরে কোটার পরে 12টার পরে নিয়ে দেয়, 12টার পরে কইয়া কত সুন্দর করে টান কোন দিকে টানের দিকে ছাইয়া, আহারে কত সময় ভাবি, কিন্তু ফজর নামাজ সময় না ডেকে ঘুমাইতেছে, ঠিক না ঠিক? এই অবস্থা পরিবর্তন দেখেই হবে। বক্তাও চিন্তা করে যদি এতে 2 ঘন্টা কই যাবে, 3 ঘন্টা কই না, আর কেন দোকান করি, তাইলে এখানে আরেকখানে গিয়ে আবার মোটামুটি কি অবস্থা। বক্তাদের মধ্যে 12টার পরে গেলে আবার নাকি আরেক দিন ধরে নতুন নতুন কথা বলতে আছে, অনেকে বুঝে আছে 12টার মধ্যে একদিন, পরের দিন গেছে এটা আরেকদিন, এটা রাজি আগা দিন যেরকম নাও করি না, এটা দেখলে কেন নাই 12টার পরে গেলে আবার আরেকদিন, 12টার মধ্যে তারা দিচ্ছেন 50,000, 12টার পরে আরো দিতে 50,000, এই অবস্থা। তো বক্তার টার্গেট টাকা কামানো, আর শ্রোতার টার্গেট কণ্ঠ আছে কিনা, সুর আছে কিনা, সুরের দিকে তাকানো। যার কারণে হেদায়েত হচ্ছে না প্রিয় ভাইয়েরা। এই জন্য আসুন সবাই যার যার স্থান থেকে মানুষকে আল্লাহর পথে, কোরআনের পথে রাখি। আমি যেই মানুষটাকে, যেই মানুষগুলাকে, যেই নারী পুরুষগুলাকে কোরআনের দিকে, দ্বীনের দিকে ডেকে আনলাম, ডেকে আনার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা আল্লাহ নেক আমল নামায় লিখে দিবেন। এই নেক দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বাঁচাইতে পারেন কি পারেন না? অবশ্যই বাঁচাতে পারেন। এই জন্য সবার খেয়াল রাখা লাগবে আমার ভাইয়েরা। যারা দিন বুঝে না, কোরআন বুঝে না, তাদেরকে বুঝানো লাগবে। আসলে তারা বুঝে না, না বুঝার কারণে এগুলো করে, ঠিক না ঠিক? যদি পরিপূর্ণ বুঝে থাকতো তাইলে আমার ভাইয়েরা খারাপ কাজ কখনো করতে পারতো। এই জন্য আসেন আমার ভাইয়েরা, আমরা চেষ্টা করবো নবীজির উম্মত হিসাবে সমাজ থেকে খারাপ জিনিসগুলো উঠে দিতে। নবীজি বলছেন, قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده। যদি আমার ভাইয়েরা আপনার ক্ষমতা থাকে অন্যায় কাজের জন্য, আপনার এই ফাবিয়াদিহি হাত দিয়া বাধা দেবে, কি দিয়া কথা আমাকে কি দিয়া? আমি খুশি দিয়ে আপনার হাত দিয়ে থাপ্পড় মারেন, অনেক কাজ করলে থাপ্পড় মানে মাইরেন কইলেন কথা না করতে, আমি বলছি থাপ্পড় মারেন, হাত দিয়ে কি করতে হবে? এটা নবীজির কথা। কার কথা? নবীজির কথা। ফাবিয়াদিহি হাত দিয়া আপনাকে বাধা দিতে হবে। এবার আসেন, হাত দিয়া বাধা দিবে কারা? যারা শাসক গোষ্ঠী, যারা ক্ষমতায় আছেন। কি আছেন? যারা কোথায় আছেন? কথা বুঝতে আছেন? যারা ক্ষমতায় আছেন, থাকবেন, আছেন যারা, তারা কি করবে? হাত দিয়ে কি করবে? হাত দিয়ে ডাইরেক্ট বাধা দেবে। যেই কাজটা করা যাবে না, এটা অন্যায় কাজ। এরপরে যদি আমাদের ভাইয়েরা সমাজের ভিতরে যদি চলে আসে, মনে করেন আমি হুজুর, আপনারা মুসলিম, আপনারা পাবলি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। যদি আমার ভাইয়েরা শাসক গোষ্ঠীর মধ্যে যদি আমি মেম্বার না হয়ে থাকি, আমি চেয়ারম্যান না হয়ে থাকি, আমি এমপি না হয়ে থাকি, আমি প্রধানমন্ত্রী হয়ে না থাকি, আমি যদি ক্ষমতায় না থাকি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। আমার ভাইয়েরা, এবার আমি হুজুর, আপনারা পাবলিক, সবাই অন্তত এই জবান দিয়ে বলতে হবে, আরে সমাজের মধ্যে খারাপ কাজটা হচ্ছে, ও বাবারা এই খারাপ কাজটা কইরো। এখন আমাদের মধ্যে কিছু মানুষ মনে করেন যে আছে,
যারা মনে করে একটা খারাপ কাজ হইতে আছে, ছি 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 ছি, এই খারাপ কাজ কেন হইতেছে, ওইয়া যাইয়া তো এটা হইল আপনার হক আদায় হইল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এই কোরআনের আয়াত অনুযায়ী আপনার হক কি আদায় হইল? আপনার সৎ কাজের কি আদেশ করা হইল? অসৎ কাজ থেকে কি আপনি বিরত থাকতে পারছেন? হলো না। সিনেমার পোস্টার, একটা নায়িকার কোলে একটা নায়ককে শোয়ে রাখছে উলঙ্গ করা, অর্ধ উলঙ্গ মানে একবারে ল্যাঙ্গা না, মানে হাফ প্যান্ট ভরাইয়া অর্ধ উলঙ্গ করে শোয়া রাখছে। আপনি বাজারে গিয়ে দেখছেন ছি 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 ছি, এদের দিকে কেমনে চাই, এর দিকে কেমনে চাই, কই আয় এটা আপনার হক আদায় হইল না। এই ছি ছি যারা করাচ্ছে এগুলা কিভাবে বন্ধ করা যায় সেই চেষ্টা মুমিন হিসাবে আপনাকে করা লাগবে, ঠিক না বেটে? আরে আমি মনে হতে পারতাম না, নামাজ পড়ে জান্নাতে যাবেন না, এত সোজা না, শুধু নামাজ পড়ে জান্নাতে যাবেন না। অধিকাংশ ছি 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 সমস্ত কাজ এগুলো দেখে না, ছি ছিটা বন্ধ করার জন্য জায়গা মতো যাওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি ক্ষমতা আপনার না থাকে, ফাইলামি ইস্তাতি ফাবি কালবি, এই তো যদি আপনার না থাকে, যালিকা আদআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন পরিচয় হলো আমার ভাইয়েরা অন্তর দিয়ে ঘৃণা করা। জোরে বলেন কি করা? কি করা? অন্যায়টারে ঘৃণা করা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে অন্যায়টা চোখে দেখো, অন্যায়টাকে অন্যায় বলি না, ঠিক না বেশি? আপনি নামাজ পড়ে শুধু জান্নাতে যেতে পারবেন না, নামাজ পড়ে পাঞ্জাবি পড়ে হুজুর সাধারণ পাবলিক যাই হন না কেন, হয় আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। অন্যায়টিকে অন্যায় বলা লাগবে, স্বীকৃতি দেওয়া লাগবে। কিন্তু আমরা অনেক সময় অন্যায়কে অন্যায় বলতে জানি না, নিজের ওপরে আঘাত আসবে বলে। বলেন ঠিক আছে? দেখে আল্লাহ কোরআন থেকে বলতেছি না, আমরা বানায় বলতেছি। বলেন কোন জায়গা থেকে? আল্লাহ কোরআন রাসূলের হাদিস থেকে বলতেছি, আমরা বলতেছি। ভাই আমার, অন্যায়টাকে আমরা এখন অন্যায় বলতে পারি না। কোথায় আমরা বসবাস করছি? নিজের ইজ্জতের ভয়ে, আগুনের ভয়ে আমার ভাইরা আমরা কথা বলতে পারতেছি না। কিন্তু মুমিন বলে দাবি করি, মসজিদের সামনের কাতারে থাকি, টুপি পাঞ্জাবি একবারে পরে হাজী সাহেব হয়ে থাকি, কিন্তু হক কথা বলতে পারি না। তাই নবীজির কথা অনুযায়ী যদি ক্ষমতা থাকে কি করতে হবে? আদিয়া। যদি আপনি ক্ষমতায় থাকেন তাহলে কি করতে হবে? আপনি এলাকার রানিং মেম্বার, আপনি কি মেম্বার, যিনি উনি ক্ষমতায় কি উনি হাতিয়া পাতা দিতে হবে, কি দিতে হবে? এরপরে যদি জি এই তো আমি প্রথমে কথাটা কি বলছি, যিনারা অন্যায় দূর করবেন ওরাই তো অন্যায়ের সাথে সম্পৃক্ত। আমি শুরুর কথাই তো বলছি, আমার কথা অনেকে তো ভালো লাগে না, এই জন্য বুঝছেন না কথাটা। আমি শুরু থেকে দেখেন না, আমি অন্যায়ের প্রতিবাদ করে আসছি, বলি বললাম না, আমি তো আগে 2.5 বছর ইমামতি, 3-4 বছর ভালাই থাকি সব জায়গায়, 3-4 বছর হলে আমি ভালো হইয়া থেকে ভাবি, তাহলে হয়ে থেকে এইটা এইটা আর কত কিছু করি। আমি যে সময় 5 নম্বর থেকে আপনারা বাজার এই বানাসু আইছি, বাজারও 5 নম্বর থেকে পেয়ে গেছে, ওদের তো হাতি ছিবি 5 নম্বর থেকে এখনো পেয়ে গেছে, কেমন আল্লাহ আমার বাজারে পেয়ে গেছে। আর এখানে দাওয়াতও গেছে, এখনো গেছে ওদের শিখি কেমন আল্লাহ মোমেন। হক কথা যখন ভালো করে শুরু করি তখন আমি দেখছি, এই জন্য হক কথা কি সারান যাইব? জোরে বলে সারান যাইব? মরি বাঁচি আমার ভাইরা, গলার ভিতরে ছুরিও যদি আসে, ফাঁসির কাজটাও যদি যাওয়া লাগে, হক কথা বলাই লাগবে, ঠিক কি বলে? আর হক কথা যদি না বলি, উলাইকা হুমুল মুফলিহুন, কখনো আল্লাহওয়ালা কখনো সফল কাম হতে পারবো না, ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষের কাছে সফল কাম হইয়া না হই, আল্লাহর দরবারে যদি সফল কাম হতে পারি, আমার ভাইরা আল্লাহওয়ালা হয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি, এটাই আমার জীবনের সফলতা, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম, তারাই হলো মুমিন, তারাই হলো আল্লাহওয়ালা।
আমার ভাইয়েরা, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, কেই দুনিয়ার ভিতরে সফল হতে না চায়, চিন্তা করে দেখেন। তাই এই কথা বলতেছিলাম, সময় নাই প্রিয় ভাইয়েরা আমার। ফাইলাম ইয়াস্তাতির ফাবিলিসানি, হাত দিয়ে যদি আপনি বাধা না দিতে পারেন, আপনি সমাজের সর্দার, আপনি সমাজের নেতৃত্ব দিচ্ছেন, আপনি মসজিদের ইমাম, আপনি মুতাওয়াল্লি, আপনি কমিটি, আপনি অন্তত এই জিব্বারা দিয়া, জবান দিয়া অন্তত খারাপ জিনিসটাকে না বলতে হবে। আমার ভাইয়েরা, সারানোর জন্য আপনাকে চেষ্টা করা লাগবে, ঠিক না ঠিক? এর উপরে যদি দেন নাই, সমাজের মধ্যে এমনও মানুষ আছে যারা একটা কথা বলে তারা কোনো জায়গাতে দাম নাই, আছে না নাই? কিন্তু সব জায়গায় তো দেওয়া চলে, কি চলে? সব জায়গায় রান্নাঘর থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সব জায়গায় দেহা। সাংবাদিক এই নামাজের আগে দেখলাম বললো, বিগত দিনে যেমন কাউরান বাজার থেকে, আমার আমি দলকে কোনো ব্যক্তিকে টার্গেট করে বলছি না, বুঝার জন্য বলছি, কাউরান বাজারে যেই দালালি হইতো, যেই দুর্নীতি হইতো, দুর্নীতি এখনো বন্ধ হয় নাই, দুর্নীতি এখনো আছে, খালি হাত বদল হয়েছে। কি বদল হয়েছে? সাংবাদিক বলতেছে, দুর্নীতি যতক্ষণ দূর না হবে, অন্যায় যতক্ষণ দূর না করবেন, ততক্ষণ শান্তির আশা করা যাবে। কথাটা সত্য না মিথ্যা? এই ফাইলাম ইয়াস্তাতি ফাবিকালবি যালিকা আদআফুল ঈমান, ঈমানের তৃতীয় নাম্বার একবারে দুর্বল পন্থা হলো অন্তর দিয়ে ঘৃণা করা। কি করা? ঘৃণা করা। আর আপনাকে চেষ্টা, শুধু মনে করেন ঘৃণা করা চলবো, ঘৃণা অন্তর দিয়া কইরা পদক্ষেপ নেওয়া লাগবো, যার লোকে বোঝার বুঝা এই জিনিসটা খারাপটা যাতে উৎখাত করতে পারি, দূর করতে পারি, সেই মন মানুষের আপনার না থাকলে আপনি প্রকৃত ইমানদার মুমিন হতে পারবে না। আমার ভাইয়ের অনেক কথাই বলে ফেলেছি, অনেক লম্বা কথা, কইয়া শেষ করানো সম্ভব না, অনেক লম্বা কথা। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আলোচনা অনেক লম্বা, কইয়া শেষ করানো যাইতো না। যে কথাগুলো বলছি আমরা চেষ্টা করি একটু এগুলোর উপরে আমল করার জন্য। এরপরে দেখেন আল্লাহ তাআলা এই সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমায় আলোচনা করেছি, সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াতে কারিমার উপর কিছু কথা বলেছি। এরপরে এখন এই আয়াতটা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। এই সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতে কারিমা বলেন, ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। কি আনে? আমরা সবাই ঈমান আনছি, যেহেতু মুসলমান বলে দাবি করে সবাই ঈমান আনছি না? তাহলে আল্লাহ বলছেন ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস করে। আমরা পরকালের প্রতি বিশ্বাস আছে নি? না দুনিয়া যারা যেও না থাকবেন, কেটে কেটে থাকবে, দেশে যেন আপনি জানছেন নাই কবে সবাই যেন যাক মাশাআল্লাহ, আলোচনা মাশাআল্লাহ বুঝতে আছে, আমল করলেই চলে ইনশাআল্লাহ। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ঈমান আনার পরে, পরকালের উপরে বিশ্বাস থাকার পরে, এর উপরে সৎ কাজের আদেশ করা লাগবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করা লাগবে, ওয়া ইউসারিউনা ফিল খাইর ওয়া উলাইকা মিনাস সালিহিন। তখন আপনি আল্লাহওয়ালা বলে আপনারা দাবি করতে পারবেন। এসা আল্লাহওয়ালা দাবি করা যাবে না। আল্লাহ বলে উলাইকা মিনাস সালিহিন, তারাই হলো সালেহ বান্দা, তারাই হলো আল্লাহওয়ালা বান্দা, যারা সৎ কাজ যারা করে তাদের পক্ষে সমর্থন দেয়, আর যারা অসৎ কাজ, অন্যায় কাজ করে এগুলোর পক্ষে রুখে দাঁড়ায়, উলাইকা মিনাস সালিহিন, তারাই হলো আল্লাহওয়ালা বান্দা। তারা কি? আর আল্লাহ তাআলা সূরা বাকারার অন্য জায়গায় বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাজ, তারাই হলো বিজয়ী। বলেন ঠিক না ঠিক? তাই সকলে কি দুনিয়ায় বিজয়ী হতে চান? বিজয় হতে চান না সবাই? সবাই বিজয় হতে চান? আল্লাহওয়ালা হতে চান? যদি আল্লাহওয়ালা হতে চাই, বিজয়ী যদি হতে চাই, তাইলে আল্লাহ
সূরা হামিদ সিজদার দিকে বলছেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি প্রকৃত মুমিন, প্রকৃত বক্তা, যে ব্যক্তি আল্লাহর দিকে আর নেক আমলের দিকে মানুষকে ডাকে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই ব্যক্তি হলো প্রকৃত আমার ভাইয়েরা নবীর উম্মত, যে ব্যক্তি আমার ভাইয়েরা সত্য কথা বলে ভালো জিনিসের প্রতি সমর্থন দেয়, খারাপ জিনিসের প্রতি ঘৃণা আমার ভাইয়েরা জন্মায়, খারাপ জিনিসকে দূর করার জন্য চেষ্টা করে, তারাই হলো প্রকৃত কি মুমিন। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মুমিন মুমিনাত বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কি কষ্ট হয়েছে কথাগুলো বলাতে? যেগুলো আমি আবার বলছি, আমি কামাতে বানায় বলছি, আমি কোরআন থেকে যতদিন থাকি কোরআন থেকে ইনশাআল্লাহ বলে যাবো। যতদিন থাকি ইনশাআল্লাহ আমি কোরআন থেকেই কথাগুলো বলার চেষ্টা করবো। দোয়া করবেন কোরআন যাতে বেশি বেশি রিচার্জ করতে পারি। রিচার্জ যদি করি সুন্দর সুন্দর কথা বলতে পারবো। এই কোরআনটা হচ্ছে মহাসাগর বর্গ, মিথ্যা হবে সত্য হবে না। এই কোরআন আমার ভাইরা একটা আয়াতের উপরে যদি কথা বলি ঘন্টার পর ঘন্টা পরে যেতে পারবো, আমার ভাইরা শেষ করা যাবে। এই জন্য আসুন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বলছি বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। যে যে স্থানে আছি ওই স্থান থেকে ভালো কাজের দিকে মানুষকে উৎসাহ করবো, উৎসাহ দিব, আর খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে আনার চেষ্টা করবো। দ্বীনের দিকে, কল্যাণের দিকে, কোরআনের দিকে আনার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক, সেই মন মানসিকতা তৈরি করে দেবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।